চলুন জেনে নেই আজকের বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রধান প্রধান সংবাদগুলি। মহান স্বাধীনতা দিবস আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকী। ৭১ সালের এই দিনে বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ ঘটে নতুন রাষ্ট্র স্বাধীন বাংলাদেশের। ৭১-এর অগ্নিঝরা মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তান সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন চলাকালে ২৫শে মার্চ রাতে পাকিস্তান সামরিক বাহিনী এ দেশের নিরস্ত্র জনগণের ওপর অতর্কিত হামলা চালায়। প্রকৃত স্বাধীনতা অধরা, অর্থনৈতিক মুক্তি আসেনি, নিশ্চিত হয়নি ব্যক্তিস্বাধীনতা, দেখা নেই সুশাসনের। যুদ্ধবিধ্বস্ত অবকাঠামো আর শূন্য ভাণ্ডার নিয়ে যাত্রা করা বাংলাদেশ এখন আর সে অবস্থায় নেই। নানা চড়াই উতরাইয়ে অনেকটা পথ পাড়ি দেওয়া বাংলাদেশ বেশ কিছু ক্ষেত্রে সাফল্যজনকভাবে এগিয়েছে। কিন্তু ৫ দশকের বেশি সময় পরও আসেনি অর্থনৈতিক মুক্তি ও ব্যক্তিস্বাধীনতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় ঐক্য ও সহনশীলতা ধারণ করতে হবে। বিশ্ব অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান এখনও তলানিতে। সেই সঙ্গে ব্যক্তির মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার ও ভোটাধিকারের নিশ্চয়তা নিশ্চিত হয়নি। সত্যিকারের সুশাসনের ছিটেফোঁটাও আসেনি দেশে। প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেছেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জীবনে সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে। পদ্মাপাড়ে বাঁচাও আর্তনাদ। পদ্মা নদীতে অর্ধশত যাত্রী নিয়ে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে। নারী ও শিশুসহ ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ঢাকা থেকে উদ্ধারকারী জাহাজ হামজা গিয়ে বাসটি উদ্ধার করে। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে গতকাল বিকেল ৫:৩০টার দিকে এই ঘটনা ঘটে। সৌহার্দ্য পরিবহন নামের বাসটিতে প্রায় ৪৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। উদ্ধার কাজে দীর্ঘ সময় লাগায় কতজন যাত্রী নিখোঁজ রয়েছেন তা এখনও সঠিকভাবে জানা যায়নি। যুদ্ধবিরতি চান ট্রাম্প। মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে ইরানের কাছে ১৫ দফার শান্তি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবটি পাকিস্তানের মাধ্যমে তেহরানে পাঠানো হয়েছে। সংঘাত নিরসনে যুদ্ধের ক্ষতিপূরণসহ ৫টি শর্ত দিয়েছে তেহরান। মার্কিন প্রস্তাবের বিষয়ে ইরান এখনও কিছু জানায়নি। তেহরান ও বুশেহরে পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন ইসরায়েলি বাহিনী। অন্যদিকে ইসরায়েল জুড়ে ব্যাপক মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে ১৫ দফা শান্তি প্রস্তাবের পূর্ণাঙ্গ তালিকা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে মার্কিন ও ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোতে এর কিছু তথ্য পাওয়া গেছে। জ্বালানির দাম না বাড়ানোর সিদ্ধান্ত, প্যানিক বাইং না করার আহ্বান। দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি পর্যালোচনা ও সংকট মোকাবিলায় ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে এক উচ্চ পর্যায়ের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি সম্পন্ন হয়। বৈঠকে বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম না বাড়ানোর বিষয়টি স্পষ্ট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আতঙ্কিত হয়ে বেশি করে তেল কেনা এবং মজুত যেন কেউ না করেন, সে সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। মদনপুর-মদনগঞ্জ সড়কে জনদুর্ভোগ চরমে। নারায়ণগঞ্জের মদনপুর-মদনগঞ্জ সড়কের সংস্কার কাজ ধীরগতিতে চলায় চরম ভোগান্তিতে পড়েছেন শিল্প মালিকরা। সড়কটির বড় অংশ প্রায় ৪ মাস ধরে কার্যত অচল থাকায় ডেলিভারি সংকটে পড়েছে অর্ধ ডজন সিমেন্ট কারখানাসহ ১০০-র বেশি শিল্প প্রতিষ্ঠান। সংশ্লিষ্টদের অভিযোগ, সড়ক বিভাগ ও ঠিকাদারের গাফিলতিতে কাজ চলছে ঝিমেতালে। সড়কটির খানাখন্দ ও ভাঙাচোরা অবস্থা এখন জনদুর্ভোগের প্রধান কারণ। জুবাইদা রহমান, জাতির ভবিষ্যৎ শিশুদের মূল্যবোধের ওপর নির্ভরশীল। যুক্তরাষ্ট্রে গ্লোবাল সামিটে অংশ নিয়ে জুবাইদা রহমান বলেছেন, প্রতিটি জাতির ভবিষ্যৎ তাদের শিশুদের যত্ন, শিক্ষা ও মূল্যবোধের ওপর নির্ভরশীল। আজ আমরা তাদের যে যত্ন করি, শিক্ষায় যে বিনিয়োগ করি এবং যে মূল্যবোধে গড়ে তুলি, তাই আগামী দিনে জাতিকে গড়ে তুলবে। সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি। রংপুর বিভাগের বধ্যভূমিগুলোর সংস্কার ও সংরক্ষণে গত ১৪ বছর ধরে কোনো বরাদ্দ নেই। সংরক্ষণের অভাবে অযত্ন আর অবহেলায় বধ্যভূমিগুলো ধ্বংস হতে চলেছে। ব্যক্তি মালিকানাধীন জমি অধিগ্রহণসহ নানা জটিলতার কারণে সংস্কার কাজ আটকে আছে। ২০১২ সালে রংপুর বিভাগের ৮ জেলায় ছড়িয়ে থাকা ১০৮টি বধ্যভূমির মধ্যে ৫০টি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়। সরকারি জমিতে থাকা বধ্যভূমি সংস্কারে সমস্যা না থাকলেও ব্যক্তি মালিকানাধীন জমি অধিগ্রহণ করা সম্ভব হচ্ছে না। রংপুর গণপূর্ত অধিদপ্তর জানিয়েছে, বধ্যভূমিগুলো সংরক্ষণ ও সংস্কারের জন্য এক যুগের বেশি সময় ধরে কোনো বরাদ্দ আসেনি। রংপুর বিভাগে গণহত্যার স্থান রয়েছে অনেক, যার মধ্যে রংপুর জেলায় ৩৯টি, কুড়িগ্রামে ৭৬টি, ঠাকুরগাঁওয়ে ৬৮টি, গাইবান্ধায় ৫৫টি, নীলফামারীতে ৫৪টি, লালমনিরহাটে ৪২টি, দিনাজপুরে ৪০টি এবং পঞ্চগড়ে ২১টি বধ্যভূমি রয়েছে। জেলায় হবে নদী রক্ষা আদালত। নদী, খাল ও সমুদ্র উপকূল দখল করলে ৫ বছর পর্যন্ত জেল হতে পারে। জাতীয় নদী রক্ষা কমিশন স্বাধীন হচ্ছে এবং বিচারক ক্ষমতা পাচ্ছে। সরকার প্রতিটি জেলায় নদী রক্ষা আদালত স্থাপন করবে। প্রচলিত আইন সংশোধন করে নদী, খাল ও সমুদ্র উপকূলকে দখল ও দূষণমুক্ত রাখতে জাতীয় নদী রক্ষা কমিশনকে বিচারক ক্ষমতা দেওয়া হচ্ছে। জাতীয় নদী রক্ষা কমিশন একটি দেওয়ানি আদালতের মতো বিচারক ক্ষমতা প্রয়োগ করতে পারবে। নৌপরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত আইনের খসড়া মতামতের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। জাতীয় নদী রক্ষা কমিশন সংশোধন আইন ২০২৬ শিরোনামে এই খসড়ার বিষয়ে আগামী ১৬ এপ্রিলের মধ্যে মতামত জানাতে বলা হয়েছে। ১২০টির বেশি অধ্যাদেশ যাচাই বাছাই শেষ।
সংবিধান ও জুলাই সনদকে প্রাধান্য দিয়েই সব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। তিনি বলেন, আমরা জনগণের পক্ষেই কাজ করছি। অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলোর ভবিষ্যৎ নির্ধারণে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এ সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটি। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, এরই মধ্যে ১২০টির বেশি অধ্যাদেশ যাচাই-বাছাই শেষ হয়েছে। গতকাল সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত সংসদীয় বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।